হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো দান্দাদানের এপিসোড নাম্বার 8। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা অ্যাক্রোবেটিক সিল্কির ব্যাক স্টোরি দেখতে পেয়েছিলাম, যেটা আসলে অনেক ইমোশনাল ছিল। তো আমরা দেখেছিলাম সিল্কি আয়রাকে জীবিত করার জন্য তার নিজের অরা তাকে দিয়ে দেয়, যার পরে সিল্কির স্পিরিটটা আফটার লাইফে চলে যায়। তারপরে তারা সবাই মোমোর বাসায় যায় এবং সেখানে গিয়ে তারা ডিনার করতে থাকে। ওকারও নোটিস করে যে মোমো এবং আয়রা একে অন্যের সাথে কিন্তু কথা বলছিল না। সম্ভবত আয়রা এখনো মোমোর উপর রাগ করে আছে, কারণ মোমো তার মাথার উপর সে বাসনটা ফেলে দিয়েছিল। মোমো তারপরে তার ভুলের জন্য সরি বলে, সে বলে যে সে একটু বেশি করে ফেলেছিল এবং মোমো এটাও চাচ্ছিল যে আয়রা যেন ওকারনের কাছেও ক্ষমা চায়, তাকে নিয়ে মজা করার জন্য। তারপরে তাদের হিসাব বরাবর হয়ে যাবে। আয়রা তারপরে বলে যে সে মোমোকে এই জন্য তার দুশ্মন মনে করে না যে সে তার মাথার উপর সেই বাসনটা ফেলে দিয়েছিল, বরং এই জন্য তাকে দুশ্মন মনে করে কারণ সে একটা বড় ডিমন। এটা শুনে মোমোর একদম রাগ হয়ে যায় এবং আয়রাকে ক্লিয়ারলি বলে দেয় যে সে কোনো ডিমন না। তারপরে আয়রা ওকারনের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। সে বলে যে এত ফাইটের সময় একজন ডিমনের মতোই হয়ে গিয়েছিল এবং মোমোর দাদিও এত ইয়ং কিভাবে হতে পারে। তার মানে তারা দুইজনই ডিমন এবং মোমো তাদের দুজনের বস সম্ভবত, যে দুনিয়ার উপর কবজা করতে চায়। এটা শুনে মোমোর আরো রাগ হয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তো কিছুক্ষণ তারা ঝগড়া করার পরে আয়রা মোমোকে বলে যে সে একদিন মোমোকে শেষ করে দিবে এবং মোমো তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তো প্রথমবারের মতো মোমোর সাথে কেউ টক্কর দিচ্ছিল, যার কারণে সিকেও তাকে কিছু বলে না এবং সে আয়রাকে চেয়ার করা শুরু করে। তারপরে যাওয়ার সময় আয়রা ওকারনকে জিজ্ঞাসা করে যে ডিমন হওয়ার পরেও সে অনেকবার আয়রাকে বাঁচিয়েছে, কিন্তু কেন? মোমো আবারও বলে যে সে ডিমন না, বাট মোমোর কথার উপর আয়রার একটুও বিশ্বাস ছিল না। ওকারন বলে যে কেউ যদি বিপদে থাকে তাহলে তাকে হেল্প করতে হয়, এটার জন্য কোনো রিজনের প্রয়োজন হয় না। এটা শুনে আয়রা শক হয়ে যায় এবং তার মনে হয় যে ওকারনের মধ্যে এখনো একটু মনুষ্যত্ব বেঁচে আছে। আয়রা ওকারনকে বলে যে সে একদিন তাকে মোমোর ট্রিক থেকে তাকে ফ্রি করে দিবে। এটুক বলেই সে সেখান থেকে চলে যায়, যেটা মোমোর একদমই ভালো লাগে না। ওইদিকে আয়রা যেতে যেতে ভাবে যে সে একজন হিউম্যান এবং ওকারন একজন ডিমন, তো তাদের মধ্যে কোনো রিলেশন হওয়াটা ঠিক হবে না। তারপরে টার্বোগ্যানি ওকারনের বলকে আবার তার সঠিক জায়গায় লাগানো শুরু করে দেয়, যেটার জন্য সেইকো এবং টার্বোগ্যানি একটা বেসবল গেম খেলে। টার্বোগ্যানি সেই গোল্ডেন বলকে জোরে ছুঁড়ে মারে এবং সেইকো তার ব্যাট দিয়ে সেটাকে মারার চেষ্টা করে, বাট সে সেটা মিস করে ফেলে এবং সেই বলটা সরাসরি ওকারনের গায়ে গিয়ে লাগে এবং ওকারন চিল্লাই বলা যে সে তার একটা বল পেয়ে গেছে, যার ফলে সবাই খুশি হয়ে যায়। তারপরে পরের দিন মোমো এবং ওকারন ডিসকাস করতে থাকে যে সেকেন্ড বলটা কোথায় আছে সেটার বিষয়ে তাদের কিছুই জানা নেই। মোমো তাকে বলে যে লাঞ্চ টাইমে সে যেন তার সাথে ছাদে এসে মিট করে এবং সেখানেই তারা ডিসকাস করবে যে সেকেন্ড বলটা তারা কোথায় খুঁজবে। ওকারন মোমোর কাছে ক্ষমা চায়, বলে যে লাঞ্চ টাইমে তার একটা রিপোর্ট তৈরি করতে হবে। মোমো বলে যে তারা স্কুলের শেষেও দেখা করতে পারবে, সমস্যা নেই, বাট ওকারন সেটার জন্য না বলে। সে বলে যে তার কিছু কাজ আছে। মোমো তারপরে রাজি হয়ে যায় এবং সে লাঞ্চ টাইমে তার ফ্রেন্ডদের সাথেই বসেছিল, বাট মোমোর সন্দেহ হচ্ছিল যে ওকারন কিছু একটা তার থেকে লুকাচ্ছে। তো মোমোর ক্লাসমেটরা বলে যে সে আবার কোনো নতুন মেয়েকে তো পটিয়ে নিল না। মোমো বলে যে ওকারন আবার কাকে পটাতে পারবে, বাট তারপরে সে আবার আয়রার বিষয়ে ভাবতে থাকে। তারপরে সে কোল্ড ড্রিঙ্ক নিয়ে রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে যে তার এত আজীব ফিলিং কেন হচ্ছে এবং সে ওকারনের সাথে মিট করতে চাচ্ছিল, বাট তারপরে আবার সে ভাবে যে সম্ভবত সে ক্লাসে তার রিপোর্টই বানাচ্ছে, তো তাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ঠিক তখনই মোমো স্কুলের পিছে ওকারনকে দেখতে পায়। তাকে দেখে সে একদম শক হয়ে যায়, কারণ সে আয়রার একদম উপরে ছিল। তো বেসিক্যালি ওকারন স্কুলের পিছে ট্রেনিং করতে এসেছিল, যাতে করে সে স্ট্রং হতে পারে এবং সেকেন্ড বার যদি কোনো ফাইট হয় সেখানে তাকে বাঁচাতে মোমোর যেন আসতে না হয় এবং অন্য বল খুঁজতে গেলে তাকে শিওর কোনো মনস্টারের সাথে ফাইট করতেই হবে। তো যার কারণে ওকারন সেটার জন্য রেডি হচ্ছিল, মানে ট্রেনিং করছিল। ঠিক তখনই সেখানে আয়রা চলে আসে। সে ওকারনকে লাইক করা শুরু করে দিয়েছিল, এমনকি সে তাকে কিস করার জন্য রেডি হয়ে যায়, বাট ওকারন তার থেকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আয়রা জানতো যে যদি কোনো মানুষ তার ফিলিং এর বিষয়ে বলতে চায় তাহলে সে সরাসরি তাকে কিস করে এবং সেই ছেলেটাও চুপচাপ সেই কিসটাকে অ্যাকসেপ্ট করে। সে এমনটা তার ফাদারের একটা বইয়ে পড়েছিল এবং একটা ভিডিওতেও দেখেছিল। ও কারণ আয়রাকে বোঝায় যে এমনটা কিছুই না এবং এভাবে করাটাও ঠিক না। ও কারণে বিশ্বাসই হয় না যে আয়রা ছেলেদের দিক দিয়ে এত ফেমাস, বাট তারপরেও সে রোমান্সের বিষয়ে কিছুই জানে না। আয়রা তাকে বলে যে পপুলার হওয়া আলাদা বিষয়, বাট রিলেশনের বিষয়ে তার কোনো এক্সপিরিয়েন্সই নেই। সে আবার ওকারনকে কিস করতে চায়, বাট ওকারন কোনোভাবে তাকে তার থেকে দূরে রাখে। তো এই ফাইটের সময় আয়রা ওকারনকে তার উপর ফেলে দেয় এবং এই পজিশনে মোমো তাদের দুজনকে দেখে ফেলে, যেটা দেখে তার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা পড়ে যায়
তো এটা দেখে মোমোর তো একদম মন ভেঙে যায় এবং সে সেখান থেকে যাওয়া শুরু করে দেয়। ওকরণ তার পিছে পিছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে সে যা দেখেছে তেমনটা কিছুই না, বাট মোমো তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, কারণ সে মোমোকে মিথ্যা বলেছে যে সে রিপোর্ট বানাবে। বাট ওইদিকে তো সে আয়রার সাথে মেকআউটে বিজি ছিল, তার শার্টের বোতামও খোলা ছিল, এমনকি তার গা ঘেমেও ছিল। সো তার এত বাহানা বানানোর কোনো দরকার নেই। ওকরণ আবারও তাকে বোঝানোর চেষ্টা করে, বাট মোমো চিল্লায় তাকে চুপ করতে বলে এবং সে তার ক্লাসে চলে যায়। বাট ওইদিকে মোমো বারবার ওকরণের বিষয়ে ভাবছিল এবং তার ক্লাসে একদমই মন বসছিল না, সে একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল। তার সহপাঠীরা মনে করে যে তার উপর সম্ভবত কোনো ভূত আসর করেছে। ওইদিকে ওকরণ ভাবতে থাকে যে তার মোমোকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত, এটাই যে সে তাকে মিথ্যা কথা এজন্য বলেছিল সে যেন লুকিয়ে ট্রেনিং করতে পারে এবং তাকে যেন সারপ্রাইজ দিতে পারে। বাট তার এখানে সবকিছু বাদ দিয়ে স্ট্রং হওয়ার দিকেই মনোযোগ দিতে হবে। ঠিক তখনই ওকরণ নোটিস করে যে কোথা থেকে যেন তার ক্লাসে পানি চলে এসেছিল এবং তার সব ক্লাসমেটই সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তারপরে সে বাইরে থেকে কারোর আওয়াজ শুনতে পায় এবং তারপরে সে বাইরে চলে আসে এবং সে সেখানে আয়রাকে দেখতে পায়। আয়রাও তাকে বলে যে তার সব ক্লাসমেট গায়েব হয়ে গেছে এবং উইন্ডোর বাইরে অনেক অন্ধকার হয়ে আছে। আয়রা বলে যে এই কাজটা সম্ভবত মোমোরই হবে। ওকরণ তারপরে মোমোকে খুঁজতে যায়, বাট সে তার ক্লাসে ছিল না। ওকরণের মনে হচ্ছিল যে সে এমন জায়গাতে এর আগেও এসেছে। ওইদিকে মোমো উইন্ডো খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, বাট জানালাটা পুরোপুরি একদম লক ছিল। ওইদিকে পানির লেভেলও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। মোমো তারপরে ভাবতে থাকে যে কে জানে ওকরণ এখন কোথায় আছে, অথবা হতে পারে এই সবকিছু শুধুমাত্র তার সাথেই হচ্ছে। বাট ওকরণের কথা মনে করে তার আবার রাগ হয়ে যায়। তারপর সে তার পিছ থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সে সেখানে বড় একটা সাপের মতো একটা বস্তু দেখতে পায় এবং তাকে থেকে তার ক্লাস এসে লুকিয়ে যায়। বাট পানির মধ্যে হালকা আওয়াজ করার ফলেও সে মনস্টারটা মোমোর প্রেজেন্টটা জানতে পেরে যায় এবং সে তাকে খোঁজা শুরু করে দেয় এবং তারপরে সে গডজিলার মতো তার মুখ দিয়ে ব্লাস্ট করে এবং মোমোর ক্লাসরুমকে একদম ডিস্ট্রয় করে ফেলে। তারপর সেই মনস্টারটা সেখান থেকে চলে যায়, বাট মোমোর কিছুই হয়েছিল না এবং সে ভাবতে থাকে যে ওকরণ কোথায়। ওইদিকে ওকরণ এবং আয়রাও সেই মনস্টারের ব্লাস্টের আওয়াজ শুনতে পায়। আয়রা তাকে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে, বাট ওকরণও কিছুই বুঝতে পারছিল না। বাট সে বলে যে তার সাথে এবং মোমোর সাথে এমনটা এর আগেও হয়েছে, যখন একটা এলিয়েন তাদেরকে চারদিক থেকেই বন্দি করে ফেলেছিল এবং সেই সময়ও চারদিকে অনেক অন্ধকার ছিল। যখন তারা সেই এলিয়েনটাকে হারিয়ে ফেলেছিল তখন সবকিছু আবার নর্মাল হয়ে গিয়েছিল। আয়রা এটা শুনে একদম অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করতে থাকে যে এলিয়েন কি আসলেই হয়। ওকরণ বলে যে হ্যাঁ অবশ্যই, এবং তারা ভূতের থেকেও বেশি ডেঞ্জারাস হয়। তো আয়রা তাকে জিজ্ঞাসা করে যে এলিয়েন্সরা তাহলে কি চাই। তখন ওকরণ তাকে বলে যে সম্ভবত তারা মানুষের রিপ্রোডাক্টিভ অর্গান কালেক্ট করছে। তারপরে তাদের সামনে একটা কাকড়ার মতো দেখতে এলিয়েন চলে আসে, যে তার হাতে একটা বক্সিং গ্লাভস পড়েছিল এবং সে কথাও বলছিল। তারপরে সেই এলিয়েনটা তাদের উপর অ্যাটাক করে দেয়। ওকরণ সাথে সাথে টার্বোকানি মোডে চলে এসে আয়রাকে বাঁচিয়ে নেয়। তারপরে ওকরণ আয়রাকে সেখান থেকে চলে যেতে বলে যাতে করে সে এলিয়েনটার সাথে ফাইট করতে পারে। বাট হঠাৎ করে ওকরণের চক্কর আসা শুরু করে এবং সে আবার তার নর্মাল ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায় এবং এই কাজটা করেছিল সেই সার্পো এলিয়েন্সরা, যাদেরকে আমরা ফার্স্টের এপিসোডে দেখেছিলাম। তো তারা এখন ওকরণের কাছে বদলা নিতে এসেছে। আয়রা তাদেরকে ক্রস দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, বাট ওকরণ তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ এই এলিয়েন্সরা মেয়েদেরই টার্গেট করে। তো একটা এলিয়েন তার পাওয়ার ইউজ করে আয়রাকে দূরে ফেলে দেয় এবং বলতে থাকে যে তারা এই জায়গাটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে শুধুমাত্র যাদের কাছে হাই স্পিরিচুয়াল পাওয়ার আছে তারাই শুধু এর মধ্যে এন্টার করতে পারবে। তো এক কথা তোমরা বলতে পারো যে এলিয়েন্সরা এখানে একটা ডোমেন এক্সপেনশন করে দিয়েছে। তো সেই এলিয়েন্সরা তারপরে ওকরণকে বলে যে তারা এখানে এজন্য এসেছে কারণ তাদের ওকরণের ব্যানানা চাই। এটা শুনে ওকরণ ব্যাচরা চিল্লাই বলে যে সবাই তার ব্যানানার পিছেই কেন পড়ে আছে। তো এই এলিয়েন্সরা যখন আগের বার ওকরণের পাওয়ার দেখেছিল তখন তারা অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল। তো এখন তাদের ওকরণের পাওয়ারও চাই, তারা ওকরণের উপর এক্সপেরিমেন্ট করবে এবং তার সব পাওয়ার তাদের নিজেদের মধ্যে ট্রান্সফার করে নেবে। ওকরণ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই পাওয়ারটা সে একটা কার্সের থেকে পেয়েছে, তার মধ্যে স্পেশাল কিছুই নেই, সে তার নর্মাল মানুষের থেকে অনেক দুর্বল। এলিয়েন্সরা তার সাইকোকাইনেসিস পাওয়ারের মাধ্যমে ওকরণকে দাবিয়ে রেখেছিল, ঠিক সেইভাবেই যেভাবে মোমো তার পাওয়ার দিয়ে কার্সকে দাবিয়ে রাখতো। তো যার ফলে ওকরণ তার টার্বো মোডে আর আসতে পারছিল না। তারপর সেই এলিয়েন্সরা তাকে হাওয়াতে উড়িয়ে তার কাপড় চোপড় একদম ছিঁড়ে ফেলে যাতে করে অপারেশন করে তার ব্যানানা কাটতে পারে এবং ওকরণ চিল্লায় মানা করতে থাকে। ঠিক তখনই তিনজন এলিয়েন্সকে একটা চুল এসে জড়িয়ে ধরে। তো আমরা দেখতে পাই যে আয়রার মধ্যে সেই অ্যাক্রোব্যাটিক সিল্কি সেই পাওয়ারটা চলে এসেছিল এবং সে দেখতে একদম ওকরণের মতোই লাগছিল। তো আয়রার মনে হচ্ছিল যে তাকে সত্যি সত্যি উপরওয়ালা সিলেক্ট করেছে, এই কারণে তার মধ্যে এই পাওয়ারটা চলে এসেছে এবং তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাদের মাঝে এখন নতুন একটা সুপার গার্ল চলে এসেছে। তো এখন আমরা এনিমিতে সবসময় এই ফাইটে দেখতে পাবো যে ওকরণ কার, মোমোর নাকি আয়রার। যাই হোক, তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।